হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব দাকা মাছ দিয়ে সম্পূর্ণ আনকমন একটি রেসিপি। আশা করি পুরো রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন চলে এলাম মূল রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সিলভার কাপ মাছের 4টি দাকা নিয়েছি। দাকাগুলোকে মাঝখান থেকে এভাবে ফালি করে নিয়েছি। আপনারা যে কোনো বড় সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এবার এই কেটে রাখা মাছগুলোতে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদমতো লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। এবার মাছগুলোর সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা এভাবে স্পুন দিয়ে মাখিয়ে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। তো এখানে আমি হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। তো ভালো করে মেশানোর পরে ঠিক এরকম দেখতে হবে। চাইলে আপনারা এভাবে আরও 10 মিনিটের মতো রেখে দিতে পারেন। এতে করে মশলাটা খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যাবে। সবশেষে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে 6-7 মিনিট আমি রেখে দিয়েছিলাম। এরপর আমি এখানে একটা একটা মাছের টুকরো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে একটা প্লেটে ময়দা নিয়েছি। ময়দায় খুব ভালো করে আমি মাছের প্রত্যেকটা টুকরো এভাবে গড়িয়ে নেব। তো এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ময়দাটাকে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। মোটামুটি আমরা বাড়িতে যখন কেএসপি চিকেন বানাই, যেভাবে আমরা ময়দাটাকে কোট করে নেই, ঠিক সেভাবে মাছ আর ময়দাটাকে এখানে কোটিং করে নিতে হবে। তো এখানে খুব ভালোভাবে আমি ময়দাটা মাছে মিশিয়ে নিলাম এবং সবশেষে এক্সট্রা যে ময়দাটা সেটা ঝেড়ে ফেলে দিলাম। এরপর আমি একটা সার্ভিং প্লেটে রেখে দিচ্ছি। এখন বাকি মাছগুলো সেম পদ্ধতিতে আমি ময়দার কোটিং করে নেব। আর এই প্রসেসিংটা কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে একে একে আমি সবগুলো মাছ ময়দার কোটিং করে নিয়ে নিলাম। সবগুলো রেডি হয়ে গেছে। চাইলে আপনারা এভাবে ফ্রিজে স্টোর করতে পারেন। তো এখন আমি এগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু খুব বেশি তেলে আমি ভাজবো না, অল্প তেলেই ভেজে নেব। একে একে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে গরম করে নেবেন। আপনারা চাইলে পুরো ডুবো তেলেই ভেজে নিতে পারেন। তো এখানে মোটামুটি সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। দিয়ে এখন প্রথমে হাই ফ্লেমে জাল করে নিতে হবে 1 মিনিটের মতো। তারপরে লো টু মিডিয়ামে রেখে আরও 1-1.5 মিনিট ধরে ভেজে নিতে হবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি। আর এখন আমি মাছগুলো উল্টে দেব। দেখেই বুঝতে পাচ্ছেন কত লোভনীয় একটা কালার চলে এসেছে। তো এখানে সবগুলো মাছ আমি উল্টে দিলাম। আর এখন এই পিঠটাকেও এরকম করে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মাছগুলো ভেজে নেব। একটু সময় ধরে ভেজে নেবেন, তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে আর ভিতরটা খুবই জুসি হয়। তো এখানে মোটামুটি মাছগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নেব। তো ভেজে নেওয়ার পর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন এই মাছগুলো কতটা লোভনীয় হতে পারে। যারা মাছ খেতে একেবারেই পছন্দ করেন না, কিংবা যেসব বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না, তো আপনারা এই পদ্ধতিতে একবার মাছ ফ্রাই করে দেখবেন, সবাই অনেক পছন্দ করে খাবে। আর এই ফ্রাই করা মাছগুলো খেতে অনেকটা কেএসপি চিকেনের মতো টেস্টি হয়। আশা করি আজকের এই ভিন্ন স্টাইলের মাছ ভাজার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ফিরে আসছি আগামীকাল নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।